নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। আমাদের কিছু লুকানোর নেই, প্রত্যেকের সঙ্গে কথা বলা হবে। আরজিকর নিয়ে নানা গুজব চলছে, পড়ুয়াদের অভিযোগ থাকলে আমাদের কাছে আসতে পারেন। কলকাতা পুলিশ স্বচ্ছতার সঙ্গে তদন্ত করছে, এমনই জানালেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ইতিমধ্যেই আউটপোস্টের দায়িত্বপ্রাপ্ত এসপিকে অপসারণ জানালেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আরজিকর আউটপোস্টের এসপি চন্দন গুহকে অপসারণ করা হয়েছে। আমাদের কিছু লুকানো নেই, এমনই জানাচ্ছেন সিপি। প্রত্যেকের সঙ্গে কথা বলা হবে। ইতিমধ্যেই আরজিকরের আউটপোস্টের এসপি চন্দন গুহকে অপসারণ করা হয়েছে। আরজিকর নিয়ে নানা গুজব চলছে, এমনই কিন্তু জানিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পড়ুয়াদের অভিযোগ থাকলে আমাদের কাছে আসতে পারেন, এমনও জানানো হয়েছে সিপির তরফে। ইতিমধ্যেই আরজিকর আউটপোস্টের এসিপি কে অপসারণ করা হয়েছে। আউটপোস্টের দায়িত্বপ্রাপ্ত এসিপি কে অপসারণ। আরজিকরের আউটপোস্টের এসিপি চন্দন গুহকে বদল করা হয়েছে, জানালেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আমাদের কিছু লোকানো নেই, প্রত্যেকের সঙ্গে কথা বলা হবে। আরজিকর নিয়ে নানা গুজব চলছে, পড়ুয়াদের অভিযোগ থাকলে আমাদের কাছে আসতে পারেন, এমনই জানানো হয়েছে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের তরফে। পড়ুয়াদের কোনো অভিযোগ থাকলে আমাদের কাছে আসতে পারেন, কলকাতা পুলিশের স্বচ্ছতার সঙ্গে তদন্ত করছে, জানালেন বিনীত গোয়েল পুলিশ কমিশনার। ইতিমধ্যেই তিনি জানিয়েছেন যে আমাদের কিছু লোকানোর নেই, প্রত্যেকের সঙ্গে কথা বলা হবে। পড়ুয়াদের কোনো অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। ইতিমধ্যেই আরজিকর নিয়ে নানা গুজব ছড়াচ্ছে, জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পড়ুয়াদের অভিযোগ থাকলে আমাদের কাছে আসতে পারেন, ইতিমধ্যেই তদন্ত করা হচ্ছে। আমাদের কিছু লুকানোর নেই, জানানো হয়েছে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের তরফে। আরজিকর নিয়ে নানা গুজব চলছে, পড়ুয়াদের কোনো অভিযোগ থাকলে সেক্ষেত্রে আমাদের জানানো যেতে পারে, এমনই জানিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আরজিকর নিয়ে নানা রকম গুজব ছড়াচ্ছে, আমাদের কিছু লুকানোর নেই। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আজকে বিনীত গোয়েল তিনি বলেছেন আরজিকর নিয়ে কোনো কিছু লোকানো নেই, যদি পড়ুয়াদের কোনো অভিযোগ থাকে তাহলে আমাদের কাছে আসতে পারেন, ঠিক আর কি বলেছেন তিনি? একদমই অনন্যা, কলকাতার পুলিশ কমিশনার সহ একাধিক সিনিয়র অফিসিয়ালসরা কিছুক্ষণ আগেই তারা এসেছিলেন এবং আরজিকরে দীর্ঘ তারা কথাবার্তা বলেছেন। সমস্ত ডক্টররা যারা ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং ডাক্তারদের যে একাধিক দাবি দাবা ছিল সেই দাবি দাবাগুলো তারা শুনেছেন। এবং তারপরেই যেটা দেখা গেল যে পুলিশ কমিশনার তিনি বাইরে বেরিয়ে এসে যে প্রেস ব্রিফ করলেন, সেখানে তিনি স্পষ্টত জানালেন যে কলকাতা পুলিশ একদম স্বচ্ছ তদন্ত করছে। যদি কারোর কোনো কিছু বলার থাকে সেক্ষেত্রে তারা সরাসরি কলকাতা পুলিশের কাছে আসতে পারে, তাদের দাবি দাবা নিয়ে, তাদের কোনো যদি কমপ্লেন থাকে সেই কমপ্লেন নিয়েও আসতে পারে। কলকাতা পুলিশ সব সময় তাদেরকে সাপোর্ট করবে, তাদের কথা শুনবে। এবং একাধিক গুজব চলছে, সেই গুজব যাতে কোনোভাবেই তারা কানে না নেয়, এই বিষয়টাও তিনি মেনশন করেছেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে এই যে আরজিকরের যে একাধিক দাবি দাবা রয়েছে তার মধ্যে একটি ছিল হচ্ছে যে পিএম রিপোর্ট তাদেরকে দেখাতে হবে এবং সিসিটিভি ফুটেজ তাদেরকে দেখাতে হবে। এই নিয়ে যখন কলকাতা পুলিশ কমিশনারকে প্রশ্ন করা হয় তিনি বলেন যে পিএম রিপোর্ট অলরেডি ফ্যামিলির কাছে রয়েছে, আমরা একদম স্বচ্ছ তদন্ত করছি, সেই কারণের জন্যই পিএম রিপোর্ট আমরা ফ্যামিলিকে দিয়েছি। এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন যে এসিপি অর্থাৎ যে দাবি ছিল ডাক্তারদের যে এসিপি কে এখান থেকে রিজাইন করানো হোক, এসিপি থেকে সরিয়ে দেওয়া হোক, যিনি সেই সময় দায়িত্বে ছিলেন। এবং তারপরেই যখন কলকাতা পুলিশ কমিশনারকে আমরা জিজ্ঞাসা করি এই বিষয় নিয়ে, তিনি স্পষ্টত জানায় যে এসিপি যে দায়িত্বে ছিলেন, এই আউটপোস্টের দায়িত্বে তিনি ছিলেন বা আরজিকরের দায়িত্বে তিনি ছিলেন, এসিপি চন্দন গুহ, তাকে কিন্তু সরানো হয়েছে বলে এমনটাই তিনি মেনশন করেন। এবং ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে
হচ্ছে যে স্টুডেন্টরা যেসব দাবি দাবাগুলো নিয়ে গিয়েছিলেন, স্টুডেন্টদের তরফ থেকে বলা হয়েছে যে কলকাতা পুলিশের তরফ থেকে তাদেরকে বলা হয়েছে যে তারা একটা কমিটি গঠন করুক, যেটা 5 জনের কমিটি হবে। সেই 5 জনের কমিটি কে তারা ব্রিফ করবেন যে কি কি ছিল এই পিএম রিপোর্টে। তারা অবশ্যই ল মেনে সেটা শেয়ার করতে পারবে না, সেটা পাবলিক করতে পারবে না, সেই কারণের জন্যই তাদেরকে ব্রিফ করা হবে। সিসিটিভি শেয়ার না করলেও তাদেরকে শো করা হবে, এমনটাই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে যে ডাক্তারদেরকে বলেছে, সেই বিষয়টা কিন্তু ডাক্তাররা এসে তারা প্রেস ব্রিফ করেছেন, তারাও এই বিষয়টাকে জানিয়েছেন। অর্থাৎ ডাক্তাররা থেকে যেটা আমরা জানতে পারছি যে কলকাতা পুলিশের যে আজকে দীর্ঘ তাদের সঙ্গে বৈঠক, সেই বৈঠকে তারা হ্যাপি হলেও কিন্তু তারা এই যে তাদের যে এই কর্মবিরতি, সেই কর্মবিরতি চালিয়েই যাবে। কারণ হচ্ছে কলকাতা পুলিশের থেকে তাদের দাবি, কলকাতা পুলিশের কাছে তাদের দাবি একটা কি দুটো ছিল। এক হচ্ছে এসিপি কে সরিয়ে দেওয়া, আর দ্বিতীয় হচ্ছে তাদের কি তদন্ত হচ্ছে সেই তদন্ত সম্পর্কে তাদেরকে ওয়াকিবহল করা। এই দুটো ছাড়াও কিন্তু আরো তাদের দাবি দাবা রয়েছে, যেটা কিনা এই হসপিটালের কাছ থেকে তাদের ওয়ার্কিং প্লেসকে সিকিউর করতে হবে এবং এমএসভিপি কে রিজাইন করতে হবে, এইচওডি চেস্ট মেডিকেলকে রিজাইন করতে হবে। এই যে একাধিক দাবি দাবা যতক্ষণ না মানবেন এই এখানকার কর্তৃপক্ষ, আরজিকরের কর্তৃপক্ষ যতক্ষণ না মানবেন, ততক্ষণ কিন্তু তাদের যে কর্মবিরতি তাতে তারা অনড় থাকবেন, সেখান থেকে তারা সরবেন না। তবে কলকাতার পুলিশ কমিশনার তিনি স্পষ্টত জানিয়ে দিয়ে গেলেন যে তারা একদম স্বচ্ছ এই তদন্ত করছে। যদি ডাক্তারদের কোনো কমপ্লেন থাকে, যদি ডাক্তাররা মনে করে যে এর সঙ্গে অন্য কোনো অ্যাকিউজড রয়েছে বা তারা যদি কাউকে চিহ্নিত করতে পারে বা তাদের যদি সাসপেক্টেও আসে, সেক্ষেত্রে কিন্তু তারা কলকাতা পুলিশকে সরাসরি বলতে পারে। কলকাতা পুলিশ সেই দিকটাও, তাদের দিকটাও কিন্তু সেই একদম স্বচ্ছভাবে তদন্ত করে দেখবে, এমনটাই কিন্তু কলকাতার পুলিশ কমিশনার তিনি আশ্বাস দিয়ে গিয়েছেন। ধন্যবাদ তোমায় রিয়া। সরাসরি আমাদের সঙ্গে আরজিকর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। ইতিমধ্যেই কিন্তু বিনীত গোয়েল পুলিশ কমিশনার তিনি জানিয়েছেন আমাদের কিছু লুকানো নেই, প্রত্যেকের সঙ্গে কথা বলা হয়েছে। যদি কোনো ছাত্রের অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগ জানানো যেতে পারে। ঠিক কি বলেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল শোনাবো আপনাদের। ওনার একটা দাবি ছিল কি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশকে এখান থেকে সরানো হোক। আই হ্যাভ রিমুভড হিম ফ্রম হিয়ার ফ্রম টুডে অন। ফ্যামিলির সঙ্গে অলরেডি শেয়ার করা হয়ে গেছে, ফ্যামিলির কাছে অটোপসি রিপোর্ট আছে। সিসিটিভি ব্যাপারেও আমরা ওদেরকে বলেছি সুপ্রিম কোর্টের গাইডলাইন্স যে আছে সে আমরা অবভিয়াসলি ভায়োলেট করতে পারবো।